আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতেই পবিত্র রোজা কিন্তু শেষ হয়ে এসেছে। আগামীকাল ঈদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আইরিশ আতিয়া শুরু করছি কঙ্কা কুইক রেসিপি। আজকের এই বিশেষ পর্বে একজন বিশেষ অতিথি এসেছে। আপনারা হয়তো সবাই তাকে চিনে থাকেন। তিনি হচ্ছেন ইলেকট্রোমার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহক হোসেন ভাইয়া। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে তো আমাদের রমজান শেষ হয়ে আসছে এবং আগামীকাল ঈদ। তো এখন ঈদ যেহেতু চলে এসেছে, তো আপনার প্রিপারেশনটা কেমন ঈদ উপলক্ষে? আসলে ঈদের প্রিপারেশনটা বলতে গেলে এখন যেটা হয়েছে, আগে যেটা হতো যে নিজের একটা প্রিপারেশন থাকতো। কীরকম, যখন ছোট ছিলাম তখন একদম রমজানের শুরু থেকেই মনে হতো কবে রোজা শেষ হচ্ছে, কবে ঈদ আসবে, কী ধরনের জামা কিনবো, বা বাসা থেকে বাবার কাছ থেকে টাকা নিয়ে কিভাবে কোনটা কেনা যায়। এখন আমাদের ঈদটা হয়ে গেছে যে আমাদের পরিবার কেন্দ্রিক, অর্থাৎ দিন শেষে মনে হয় যে আমার বেবির জন্য ভালো একটা ড্রেস কিনবো, তাদেরকে নিয়ে কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, এই যে বিষয়গুলো, এগুলো নিয়েই এখন চিন্তা করতে হয়। এবং স্বাভাবিকভাবে পরিবারকে যদি হ্যাপি করতে পারে, এখন ওটাই হচ্ছে আমাদের জন্য এই মুহূর্তে মনে হয় যে ঈদের আনন্দ। তো এরকম কি কোনো স্পেশাল কোনো রেসিপি আছে যে ঈদ উপলক্ষে বাসায় এই রেসিপিটা মাস্ট করতেই হবে আর কি? আসলে ঈদ উপলক্ষে অনেক কিছুই তৈরি করা হয়, তবে আমার বেবিরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ওরা আসলে পোলাও বা বিরিয়ানি আইটেম এই জাতীয় জিনিস পছন্দ করে। তো আমরা চেষ্টা করি ঈদের মধ্যে যত আইটেমই থাক তার সাথে একটু পোলাও তৈরি করার জন্য। তো ঈদের সময় তো সচরাচর সবাই খুব একটু রিচ ফুডটা খেতে পছন্দ করে, পোলাও, বিরিয়ানি। তো আজকে আমি আপনার জন্য একটা স্পেশাল ডিশ করব, সেটা হচ্ছে খাপসা চিকেন। তো ভাইয়া চলেন আমরা আজকে আমাদের কিচেনে চলে যাই। থ্যাংক ইউ, গ্রেট। ভাইয়া আজকে আমরা যেহেতু একটা স্পেশাল ডে উপলক্ষে একটা ডিশ করব, তো আজকে খাপসা রেসিপিটা যেহেতু করব, দেখে নিচ্ছি কী কী উপকরণ লাগছে। তো দর্শক চলুন দেখে আসি খাপসা চিকেন তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে। রেসিপি খাপসা রাইস। উপকরণ: বাসমতি চাল 2 কাপ, চিকেন 500 গ্রাম, তেল পরিমাণ মতো, কিশমিশ 1 টেবিল চামচ, মিশ্রিত বাদাম 1 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, তেজপাতা 2টি, দারচিনি 3 টুকরা, এলাচ 4 থেকে 5টি, সরিষা বাটা 1 চা চামচ, টমেটো পিউরে 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। তো দর্শক এতক্ষণ আমরা দেখে নিলাম খাপসা রাইস তৈরি করতে কী কী লাগছে। তো আমরা এখন মূল রান্নায় চলে যাচ্ছি। ভাইয়া যেহেতু আমরা কঙ্কার পরিবার থেকে বিলং করি, তো কঙ্কার কিন্তু কিচেন অ্যাপ্লায়েন্সগুলো অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তো আজকে হচ্ছে কঙ্কারই আমরা যে রাইস কুকারটা আছে সেটা দিয়েই আজকে আমরা আমাদের খাপসা রাইসটা তৈরি করব। তো রাইস কুকারটা অন করে দিয়েছি আমরা, একটু হিট হতে থাক। যেহেতু আমরা সম্পূর্ণ রান্নাটাই আমার চিকেন রাইস সম্পূর্ণ আজকে এটাতেই করে দেখাবো, রাইস কুকারটাতে। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি। তার মানে এটাই আমরা বুঝতে পারতেছি যে যেখানে গরম হয় সেখানে রান্না হয়, যেখানে গরম হবে সেখানে রান্না, রাইট। মানে সকল প্রকার রান্না করাই পসিবল। জি। এখানে হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম, এগুলো একটু ভেজে নিব হালকা। এখানে হচ্ছে কিশমিশ নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো, এবং হচ্ছে কিছু মিক্সড নাটস নিয়েছি 1 টেবিল চামচ, এর বেশি নিব না আমরা। এটা হচ্ছে আমরা হালকা আগে একটু ভেজে নিব, অ্যাজ আ গার্নিশ হিসাবে আমরা ইউজ করব। সেই সাথে আমরা যে তেলটা, এই তেলটাতে যেহেতু রান্না করব, এটাতে একটা সুন্দর একটা নাটি সুইট ট্যাঙ্গি একটা ফ্লেভার চলে যাবে। জি। আমরা নাটসগুলোকে আর বেশি ভাজবো না, কারণ এখানে আরও বেশি মশলা ইউজ করতে হবে। আমরা নাটসগুলো তুলে নিচ্ছি। এখানে রেখে দিচ্ছি গার্নিশের জন্য। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। জি। এখন হচ্ছে এখানে আমরা একটু গার্লিক চপ দিয়ে দিব 1 টিস্পুন, অনিয়ন দিয়ে দিব এখানে আমরা চপ করে নিয়েছি 1 টেবিল স্পুন দিয়ে দিব।
যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এখানে আমরা সব গরম মশলাগুলো দেবো। এখানে তেজপাতা আছে, দারুচিনি আছে, এলাচ আছে, সবগুলো মশলা একসাথে দিয়ে দেবো এখানে। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখানে হচ্ছে আমি এখন মাস্টার্ড পেস্ট দিয়ে দিব। এখানে 1 টিস্পুন মাস্টার্ড পেস্ট নিয়ে নিব। টমেটো পেস্ট দিয়ে দিব। অলরেডি কিন্তু রাইস কুকারটাতে আমার যে হিটটা অনেক বেশি হয়ে গিয়েছে, এটা কিন্তু অটো ওয়ার্মে চলে গিয়েছে অটোমেটিক্যালি। তো আমার কিন্তু এদিকে টেনশন নিতে হচ্ছে না। তো রাইস কুকারটা ইউজ করাতে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে চুলাতে যখন ইউজ করব তখন কিন্তু চুলার হিটটা কমাতে হচ্ছে, দিতে হচ্ছে। এখানে হচ্ছে আমি টমেটো পিউরে দিয়ে দিব 2 টেবিল স্পুন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে মশলার ব্যালেন্সটা খুব সুন্দর মতো করে দিতে হবে, বিকজ এই মশলাটাতেই কিন্তু আমি আবার চালটা ফুটাবো। আচ্ছা। এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে। এতক্ষণ যেহেতু ওয়ার্মে ছিল, এখন আমি কুক দিয়ে দিচ্ছি। মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেন লেগ পিসটা নিয়েছি স্কিন সহ। স্কিনের পাশটা আমি আগে দিয়ে দিব এখানে। চিকেন তো আর ম্যারিনেট করার কোনো কিছু চিকেন ম্যারিনেট করার প্রয়োজন নেই, কারণ এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলোতেই সব দেওয়া আছে। আচ্ছা। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। ভাই আমাদের চিকেনটা তো অলমোস্ট হয়ে গিয়েছে, আমরা এটা এখন তুলে নিচ্ছি। চিকেনটা আমি এখানে হাফ ডান করে নিচ্ছি, কারণ এই চিকেনটাকে আমি আবার ভাজবো। এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে সুন্দর মতো চালটাকে মিক্স করে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন রাইসটা ফুটতে থাকুক, এই সাইড থেকে আমি চিকেনটাকে একটু সিল করে নেব। আচ্ছা। এখন হচ্ছে আমি যেহেতু সিল করব, এটা চিকেনটাকে স্কিন সাইডটা আগে দিয়ে নিচ্ছি। এক কথায় বাসায় কনকার কিচেন অ্যাপ্লায়েন্স থাকলে টেনশন ফ্রি। আমার রাইসটাও হয়ে গিয়েছে, এখন আমরা সরাসরি প্লেটিংয়ে চলে যাচ্ছি। রাইসটা আমাদের পারফেক্টলি ডান হয়ে গিয়েছে। ওয়াও, খুব অল্প সময়ে মজাদার একটি রান্না। জি, এটা কিন্তু আমাদের একটা ধারণা হয়ে থাকতো যে আমাদের স্টোভ ছাড়া কখনো আমরা পোলাও বিরিয়ানি রান্না করতে পারবো না, কিন্তু যেহেতু রাইস কুকার, কঙ্কারের রাইস কুকারটাতে কিন্তু আমাদের সম্পূর্ণ চিন্তাধারা পরিবর্তন করে দিয়েছে। কালারটাও কিন্তু খুব জোস একটা কালার। জি, কালারটা ঠিক আছে। দেখা যাচ্ছে যে যখন আমরা স্টোভে করতে যাচ্ছি অনেক সময় কালারের ব্যালেন্সটা কিন্তু আমরা বুঝি না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এখানে কালারটা একদম পারফেক্ট হয়ে এসেছে। এখন হচ্ছে গার্নিশের জন্য আমরা কিছু নাটস ভেজে রেখেছিলাম, সেই নাটসগুলো দিয়ে দিব। তো ভাইয়া, তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল খাফসা রাইস। ওয়াও, আমার কাছে মনে হচ্ছে আগামীকাল ঈদের দিন আমি এই স্পেশাল আইটেমটা তৈরি করে আমি বাসায় সারপ্রাইজ দিতে চাই। অবশ্যই, এবং আমাদের কঙ্কার যে রাইস কুকার আছে, আমি বলবো সেই রাইস কুকারটাতে যদি আপনি রান্না করেন তাহলে আরও বেশি আপনার জন্য সুবিধা হবে। অবশ্যই, ইনশাআল্লাহ। তো
তো দর্শক চলুন দেখে আসি খাপসা রাইসের প্রস্তুত প্রণালীটি। প্রথমে কঙ্কার রাইস কুকারে তেল দিন। এরপর কিশমিশ ও মিশ্রিত বাদাম দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। এরপর কঙ্কার রাইস কুকারে রসুন কুচি দিন। এরপর পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে সরিষা বাটা, টমেটো পেস্ট, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চিকেন দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে বাসমতি চাল দিন। এরপর পানি দিয়ে দমে রাখুন। এরপর সিদ্ধ করা চিকেন ভালোভাবে ভেজে নিন। সর্বশেষে রান্না করা রাইস ও ভাজা চিকেন দিয়ে ভালোভাবে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার খাপসা রাইস। তো দর্শক এতক্ষণ দেখে নিলেন কিভাবে খাপসা রাইস তৈরি করতে হয়। ভাইয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের কঙ্কার কুইক রেসিপিতে আসার জন্য। ভাইয়া আপনি যেহেতু এখানে এসেছেন, আপনার জন্য একটি উপহারের ব্যবস্থা করেছি আমরা। থ্যাংক ইউ। কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার। ধন্যবাদ, Thank you so much. ভালো থাকবেন। তো দর্শক আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লেগেছে এবং আপনারাও বাসায় এই রেসিপিগুলো ট্রাই করবেন। আগামীকালকে তো ঈদ, তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।